Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে, যেটি তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আগে আমাদের নবম সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি আগে দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি। এটি তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, নির্দেশনা এবং মূল্যায়ন রুবিক্স। প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ এই সকল পয়েন্টের উপর নির্ভর করছে তোমার অ্যাসাইনমেন্টের সফলতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এবং নির্দেশনাটি দেখব। যেমন অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে বলা হয়েছে কাগজ, সুতা ও রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো। অর্থাৎ আমাদের কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করতে হবে। এখন আমরা যদি নির্দেশনাটি দেখি, তাহলে প্রথম নির্দেশনায় বলা হয়েছে 18 ইঞ্চি দৈর্ঘ্য ও 12 ইঞ্চি প্রস্থের শক্ত সাদা কাগজ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যে আর্ট পেপার কিনতে পাওয়া যায় তোমাকে সেই পেজের কথা বলা হয়েছে। সহজলভ্য সুতা ও রং ব্যবহার করে কাজটি করবে। অর্থাৎ কম দামের সুতা এবং রং ব্যবহার করে তোমাকে কাজটি করতে হবে। কি কাজটি? সেটা হচ্ছে উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত। অঙ্গাণুসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। অর্থাৎ তুমি সুতা এবং রং দ্বারা যে উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করছো তার অঙ্গাণুগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। নিজ পাঠ্যপুস্তক সহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণীর পাঠ্যপুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে। এবং সর্বশেষ বলা হয়েছে পচনশীল কোনো বস্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমরা যে সুতা বা রং ইউজ করছো এর ভেতরে পচনশীল কোনো বস্তু থাকা যাবে না, কারণ তুমি যখন পচনশীল কোনো বস্তু দিয়ে তোমার আর্টটি করবে তখন কাগজ, পচনশীল বস্তু সব মিলে তোমার অ্যাসাইনমেন্টটি নষ্ট হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয়। এখানে উল্লেখ্য প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটি সুতা এবং রং দিয়ে করতে হবে। এখন আমি তোমাদের পিডিএফ ডকুমেন্টের মাধ্যমে অ্যাসাইনমেন্টের সলিউশনটি বর্ণনা করব। চলো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে প্রবেশ করি। নবম শ্রেণীর জীববিজ্ঞান নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা বর্ণনা করব আদর্শ উদ্ভিদ কোষ কাকে বলে। অর্থাৎ আমাদের যে আদর্শ উদ্ভিদ কোষের মডেল অঙ্কন করতে বলছে, সে আদর্শ উদ্ভিদ কোষ কাকে বলে সেটা আমরা প্রথমে এক্সপ্লেন করব। যেমন একটি উদ্ভিদ কোষে যখন সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে তখন তাকে আদর্শ উদ্ভিদ কোষ বলে। এখন নির্দেশনা এবং প্রদত্ত শর্ত মেনে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল নিম্নে উপস্থাপন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল, অর্থাৎ যেখানে উদ্ভিদ কোষের সকল ক্ষুদ্র অঙ্গাণু উপস্থিত আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পিকচারটি আমাদের সুতা এবং রঙের সাহায্যে করতে হবে। আমরা যদি পরবর্তী পিকচারটি কালার পিকচার লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে আদর্শ উদ্ভিদ কোষের একটি মডেল দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন অঙ্গাণুগুলো সঠিকভাবে তোমাদের চিহ্নিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কালারগুলো সঠিকভাবে করবে, কারণ তোমরা জানো উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর কিছু নির্দিষ্ট কালার আছে, তোমরা সেই সকল কালার করারই চেষ্টা করবে। এরপরে আমাদের অ্যাসাইনমেন্টের যে নির্দেশনাটি ছিল সেই অনুযায়ী আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য বা মূল বিষয়গুলো এক্সপ্লেন করতে হবে, যেটা আমরা এখন দেখব। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে প্রথম যে পার্থক্য চোখে পড়ে তা হলো উদ্ভিদ কোষের বাইরে জড় কোষ প্রাচীর ও তার নিচে অবস্থিত সজীব প্লাস বা মেমব্রেন নামক দুটি পর্দা পরিবেষ্টিত বা ঘেরা থাকে। কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, কোষ শুধু একটি সজীব প্লাস বা মেমব্রেন দিয়ে আবৃত থাকে। অর্থাৎ প্রথম আমরা যে বিষয়টা এক্সপ্লেন করলাম সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। পরবর্তীতে আমরা যে বিষয়টি এক্সপ্লেন করব, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে আর প্লাস্টিডের ভেতর থাকে ক্লোরোপ্লাস্ট। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, তাই ক্লোরোপ্লাস্টও থাকে না। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকায় এরা সবুজ এবং এই কণিকার সাহায্যে উদ্ভিদ
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড নেই, তাই ক্লোরোফিল নেই, সুতরাং এরা অসবুজ এবং সালোক সংশ্লেষণ ঘটায় না। এরপরে আমরা দেখব উদ্ভিদ কোষে সাধারণত কোষ গহ্বর বড় থাকে, ফলে নিউক্লিয়াস এবং কেন্দ্রে অবস্থান না করে সাইটোপ্লাজমের একপাশে অবস্থান করে, কিন্তু প্রাণী কোষে গহ্বর থাকে না বা থাকলেও ছোট, তাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ঠিক কেন্দ্রে অবস্থান করে। উদ্ভিদ কোষে গলগি বস্তু অপেক্ষাকৃত ছোট কিন্তু দৃষ্টিগোচর হয় না। প্রাণী কোষে দৃশ্যমান বৃহৎ আকৃতির গলগি বস্তু থাকে। অন্যান্য পার্থক্য, এখন আমরা অন্যান্য কিছু কমন পার্থক্য এক্সপ্লেন করব। উদ্ভিদ কোষে জড় কোষ প্রাচীর থাকায় কোষের আকার পরিবর্তন হয় না। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না বলে কোষের আকার পরিবর্তিত হয়। কোষ বিভাজনের সময় উদ্ভিদ কোষে এস্টারের সৃষ্টি হয় না, প্রাণী কোষের সৃষ্টি হয়। সাইটোকাইনেসিসের সময় উদ্ভিদ কোষের মাঝখানে কোষ প্লেট সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে যায় এবং একত্রে মিলিত হয়ে কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। উদ্ভিদ কোষে খাদ্য স্টার্চ বা স্বেচ্ছা হিসেবে জমা হয়, আর প্রাণী কোষে খাদ্য গ্লাইকোজেন হিসেবে জমা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে এবং সর্বোচ্চ মার্ক নিশ্চিত করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.